বাংলাদেশের মানুষ হলো হুজুগে বাঙালি। যখন যাকে পায় তার দিকে হুমড়ি খেয়ে চলে, তার দিকে হুমড়ি খেয়ে কথা বলে, তার পক্ষে সাপোর্ট নেওয়া শুরু করে দেয়। ভালো মন্দ অতীতকে ভুলে যায়, বিচার বিবেচনা করে না। খুব ভালো করে বুঝবেন, সাম্প্রতিক বাংলাদেশের একটা ব্যারিস্টার এমপি হয়েছে, ব্যারিস্টার সুমন। আমি তার বিরোধিতা করার জন্য বলতেছি না, লক্ষ্য করুন। এ যখন এমপি হয়ে গেছেন, আলেম ওলামা তার পক্ষে বলা শুরু করেছে, লক্ষ লক্ষ যুবকেরা তার পক্ষ নিয়েছে, হুজুররা পর্যন্ত তার কাছে গিয়ে সেলফি তুলে ফেসবুকে দিয়ে নিজেদেরকে গর্ভবতী মনে করতেছে। কথা কন না কে? অথচ ভুলে গেলে চলবে না, এই ব্যারিস্টার সাহেব তো সেই ব্যারিস্টার সাহেব যিনি বাংলাদেশের আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য কাজ করেছে। বাংলাদেশের কোরআনের ফাঁকি আল্লামা সাঈদী দীর্ঘদিন খাঁচার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার বিরুদ্ধে তিনি পরিকল্পিতভাবে ব্যারিস্টারি করে কাজ করেছেন। এই ব্যারিস্টার তো সেই ব্যারিস্টার, এই বাংলাদেশে ভাস্কর্য মূর্তির বিরুদ্ধে যখন আন্দোলন হলো তখন এই ব্যারিস্টার ঘোষণা করেছিল বাংলাদেশের মুসলমান যারা ভাস্কর্য মূর্তির বিরোধিতা করে এরা হলো রাজাকারের সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? এখন চিৎকার করে বলেন, মূর্তি ভাস্কর্যের বিরোধিতা করলে যদি আলেমদেরকে রাজাকার কেউ বলে, এটা কি কেউ মেনে নিতে পারে? আজকে হুজুগে বাঙালি হয়ে তার পক্ষে সাপোর্ট নিচ্ছ, তার পক্ষে কথা বলতেছ। একটা কথা মনে রাখবা, সিলে কান নিয়ে গেছে, সিলের পিছে দৌড়াবা না, আগে খোঁজ নেবা, তদন্ত করবা। যাকে তাকে আল্লাহর ওলি মনে করো না, মনে করো তার ঈমান কি, তার আকীদা কি, তার অবস্থান কি, সে আলেমদের পক্ষে নাকি বিপক্ষে আগে হিসাব করতে হবে। আমরা রাজনীতি দল বুঝি না, যারা আলেমের পক্ষে আমরাও তার পক্ষে, যারা আলেমের বিপক্ষে ইসলামের বিপক্ষে আমরাও তার বিপক্ষে। যিনি কত কাজ করেছেন আলেমদের বছরের পর বছর জেলে রাখার জন্য, যিনি কত কাজ করেছেন আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন, একদিনই ভুলে গেলেন? কিছুদিন আগে পরীক্ষা করে দেখেন, এমপি হওয়ার পরে 200 টাকার ফুল নিয়ে গেছে, ব্যারিস্টার বলতেছেন আমাকে ফুল না দিয়ে গরিব মানুষকে ফুল দেন। মানুষ খুবই খুশি, এত বড় আল্লাহর ওলি তো আমরা পৃথিবীতে বাংলাদেশে কখনো দেখিনি। মনে করবেন যারা ভিডিও করে করে ভাইরাল হয় এদের উদ্দেশ্যই থাকে কিভাবে কাজ করলে জনগণ আমাদের পক্ষে থাকবে। কিছুদিন আগে লোকজন হিরো আলমের পিছাও দৌড়াছিল, হিরো আলমের পিছা কথা কন না কে? জনপ্রিয়তা আসে, জনপ্রিয়তা চলে যায়, আগে বোঝা লাগবে এ ইসলামের পক্ষে নাকি বিপক্ষে, তদন্ত করে দেখতে হবে। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। আবেগে হুজুগি হয়ে কারু পিছে দৌড়ালে হবে না। আমরা তার বিরোধিতা করি না, তাকে ভালোবাসি। অনুরোধ করব, জনগণ তোমাকে ভালোবাসে, তুমি আর কখনো ইসলামের বিরোধিতা করবা না, কখনো আলেমদের বিরোধিতা করবা না। তুমি আলেমদের পক্ষে থাকো, আমরাও তোমাকে সাপোর্ট করব। আর সুযোগ পেলেই আলেমদের বিরুদ্ধে কথা বলবা, তাহলে মনে রাখবা জনপ্রিয়তা হতেও সময় লাগে না, আবার ধস হতেও সময় লাগে না। তার কারণে এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, এই বাংলাদেশ হাজী শরীয়তুল্লাহ তিতুমীরের দেশ। এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের থাকার কোনো সুযোগ